শীত এসে গেছে, নভেম্বরের শেষ, তাই কলকাতায় এখন বেশ কিছুটা ঠান্ডা আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে। বিভিন্ন রং বেরঙের শীতের বস্ত্র নিয়ে ভিন রাজ্য থেকে এখানে দোকান দিয়েছে। আমি আজকে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে এসেছি, তারই একটি ছবি তোমাদের সামনে তুলে ধরবো বলে। দেখো শীতের কত রকমের শাল, চাদর, মাফলার, কত কি। এই দোকানটাতে তো আমরা দেখছি বিভিন্ন শাল এবং চাদর আছে। যদিও কলকাতায় খুব একটা বেশি ঠান্ডা পড়ে না, তবুও শীতকালে কিছু শীতের বস্ত্র না কিনলে তো নয়। আর রং বেরঙের শীতের পোশাক পরে বিভিন্ন জায়গাতে শীতকালে ঘুরে বেড়ানোর যে মজা, সেটা পাওয়ার জন্য এই সব দোকানে অবশ্যই আসতে হবে। अच्छा भैया, ये जो आपका जो सामान है ना, इसका भाव कितना है? 250। एक तो दिखाइए ना। এটা এটা একটা মাফলার, এই মাফলার এটা 250 টাকা দাম। তা তোমরা এই সুবোধ মল্লিক স্কোয়ারে যে দোকান দিয়েছে সেইখানে দেখলে এই মাফলারটার দাম 250 টাকা। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এইখানে এলে তোমরা বহু দোকান, বহু জিনিস দেখতে পাবে, পছন্দ মতো করে দরদাম করে নিজের পছন্দের জিনিসটা নিতে পারবে। এটাই হলো এখানকার সুবিধা। कहाँ से आया? हिमाचल प्रदेश से। দেখো সব দোকানেই যে হিমাচল প্রদেশের ছেলেরা আছে তা নয়, এখানকার স্থানীয় বেশ কয়েকজনকেও স্টাফ হিসাবে রাখা হয়েছে। দোকানে লেখা আছে ফিক্সড প্রাইস, স্টল নাম্বার 4। দেখো আমি দেখানোর চেষ্টা করছি কত কি আছে। भैया ये क्या लेडीज? लेडीज, इसका भाव कितना है? लॉन्ग कोट है, लॉन्ग कोट लेडीज का, लॉन्ग ब्लेजर, ये तो ब्लेजर है किंतु लॉन्ग कोट है। लॉन्ग कोट तो नहीं आएगा। এই দেখো এই পাশের দোকানটিতে, এটা হচ্ছে স্টল নাম্বার 5। এখানে সব দোকানগুলোই স্টল নাম্বার দেওয়া আছে। ওয়েলিংটনের এই শীতবস্ত্রের দোকানগুলিতে ঘুরতে ঘুরতে একটা জিনিস বুঝতে পারলাম যে এই সমস্ত শীতবস্ত্রগুলি আনা হয়েছে একেবারে পাঞ্জাবের লুধিয়ানা থেকে। यहाँ सब জ্যাকেট, বিভিন্ন রকমের জ্যাকেট। এখানেও অনেক কিছু আছে। এই সব দোকানগুলো অস্থায়ী দোকান। শীত হলেই এইখানে এই রকম বিভিন্ন রাজ্য থেকে এসে দোকান দেয়। ওয়েলিংটনে আসার জন্য যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আছে। হাওড়া দিয়ে যারা আসবে তারা হাওড়া থেকে ধর্মতলা শিয়ালদাগামী যে কোনো বাসে উঠে ওয়েলিংটন আসতে পারো। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে ওয়েলিংটনে আসতে পারো। অন্যদিকে যারা শ্যামবাজার থেকে আসবে তারা বিধান সরণি হয়ে সোজা ওয়েলিংটনে চলে আসতে পারো। আসলে ওয়েলিংটন শিয়ালদা ও ধর্মতলার ঠিক মাঝখানে অবস্থিত। এইখানে চৌকি পেতে রাস্তার উপরই স্টল নিয়ে বসে গেছে।
आप कहाँ से आया? आप कहाँ से आया? कौन सा स्टेट से? दार्जिलिंग से नहीं, हाँ, दार्जिलिंग से। দার্জিলিং। টুপি, বড়দের টুপি, সব কিছু এখানে পাওয়া যাবে। तिब्बती, लेकिन है ना, हाँ शरणार्थी, सेनाती है। अच्छा रिफ्यूजी, ओके। आप कहाँ से आया? हम तो यहीं कलकत्ता में रहता है 12 महीना। अच्छा 12 महीना कलकत्ता रहता है या अभी अभी ये यही? सीजन करता है, उसके बाद गाड़ी चलाता है। আচ্ছা, যেমনটা তোমরা শুনলে, বিভিন্ন প্রফেশনের মানুষজনও এই শীতকালে বিভিন্ন শীতের বস্ত্র নিয়ে অস্থায়ী দোকান দেয় এখানে। সময়ের কারণে ওয়েলিংটনের সব দোকানগুলির ছবি তোমাদের সামনে হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হলো না, তবুও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ওয়েলিংটনে শীতকালে কি বিরাট শীতের বস্ত্র নিয়ে মেলা বসে। স্টল নাম্বার 88, এটাই হলো এখানকার শেষ স্টল। এখন আমি এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা দাদা, এই যে আপনারা এখানে স্টল পেয়েছেন, কিভাবে স্টলটা পেলেন একটু যদি বলেন। আমাদের তো প্রত্যেক বছর আমরা অনেক বাপ দাদা আমল থেকে আমাদের পারমিশন হয়, লাইসেন্স কাটা হয় কর্পোরেশনে, তারপরে আমাদের দোকান লাগে। আচ্ছা, ক বছর ভ্যালিডিটি? 3 মাসের ভ্যালিডিটি। 3 মাসের ভ্যালিডিটি। 3 মাসের জানুয়ারি 31। হ্যাঁ, 3 মাসের যে ভ্যালিডিটি, এর জন্য নিশ্চয়ই কর্পোরেশন থেকে পারমিশন করতে হয়েছে। পারমিশন যেটা চার্জ সেটা দিতে বাইরের লোক আসতে পারবে না। নতুন করে আর জায়গা নেই। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটা কি আপনাদের নির্দিষ্ট আছে প্রতি বছর একই জায়গায়? আপনাদের এখানে এই জায়গাটা, এই চত্বরটাতে কটা স্টল আছে? এইটুকু 29টা। আপনার স্টল নাম্বার কত? আমাদের 4, 5, 6। 4, 5, 6। মানে আপনারা কি সব মানে রিলেটিভ? হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ আপনারা একে। আমরা ওইখানেই থাকি, এখানে ভাড়া করে। কতক্ষণ এই স্টল মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 10টা থেকে রাত্রি 9টা। সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি আপনাদের এই স্টল খোলা থাকে। আচ্ছা, একটা খুব ফ্র্যাঙ্কলি বলুন, এখানে কি দরদাম একটু একটু চলে? ভেতরে একটু দরদাম হয়, যেহেতু আমরা ভেতরে, বাইরে একদমে বিক্রি করে, আমরাও একদমে বেশি, কিন্তু কিছু কাস্টমারের রিকোয়েস্ট অনুসারে আমরা একটু কম বেশি করি। কম বেশি করতে হয়। বেশ। শীতের শেষের দিকে শুনেছি, যেটা আমার এটা অভিজ্ঞতা, যে ধরুন স্টকটা ক্লিয়ার করার জন্য আপনারা একটু কমে দিয়ে দেন, এরকম ধরনের ব্যাপার ট্যাপারগুলো আছে। সেইগুলো কি ঠিক? ঠিক, যেটা আমি জানি সেটা ঠিক। লাস্টের দিকে স্টক ক্লিয়ার জন্য আপনারা জিনিস, এই যে এত মাল, এইগুলো আনেন কোথা থেকে? আমাদের সব কারখানায় তৈরি হয়, লুধিয়ানা। লুধিয়ানা, সবই লুধিয়ানা থেকে আনছে। 11 মাস তৈরি হয়, মানে তৈরি হয়, তারপরে এখানে আপনি কি এইখানকারই বাসিন্দা না? বাসিন্দা। আমাদের অনেক কারখানা আছে। কারখানা আছে। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলবেন? বাবু। বাবু। থ্যাংক ইউ বাবুদা। হ্যাঁ, ভালো থাকবেন। এই যে দেখো কত সুন্দর কালেকশন। আমি যেটা বারবার বলতে চাইছি, যে এখানে এলে সুবিধাটা একটাই, 88টা স্টল আছে। এখান থেকে যে কেউ এলে খালি হাতে ফিরবে না, কারণ পছন্দ তার হবেই। এত মানে প্রসার নিয়ে বসেছে, এত ডিজাইনের শীতের বস্ত্র আছে, যে কোনো একটা পছন্দ হতে বাধ্য। তাই খুব সহজে, খুব কম সময়ে এত কিছু জিনিস একসাথে হাতের সামনে দেখার সুযোগ আমার মনে হয় এই 3 মাস ছাড়া আর পাওয়া যাবে না। তোমরা যারা কিনতে চাও শীতের বস্ত্র, তারা অবশ্যই ওয়েলিংটন স্কোয়ারে চলে এসো। হিন্দ সিনেমার ঠিক উল্টো দিকে, একদিকে ধর্মতলা আর একদিকে শিয়ালদা। ডক্টর বিসি রায়ের যে বাড়ি পলিক্লিনিক, ঠিক তার উল্টো দিকে ওয়েলিংটন স্কোয়ারেই এই মেলা বসেছে। মেলা মানে সত্যিই অপূর্ব। প্রত্যেকটা দোকান নিজের মতন করে সাজিয়ে তুলেছে, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। আচ্ছা দাদা, এবারে একটু কথা বলি, আপনাদের স্টল নাম্বারটা বলুন। 2-3। হ্যাঁ, 2-3 মানে 23 নম্বর স্টল। না, 2 নম্বর আর 3 নম্বর স্টল একসাথে করা আছে। বেশ। আচ্ছা, এখানে কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 9টা থেকে। স্যার এখানে একবার দেখুন স্যার। 8টা থেকে স্যার এখানে পেয়ে যাবেন সব রাত্রি 9টা অবধি। কত দিনের জন্য? 3 মাসের। 3 মাসের জন্য এই স্টলটা খোলা থাকবে। ওয়েলিংটনে বস্ত্র মেলার এই ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে
লাইক ও শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হবে আগামী কোনো ভিডিওয়।